জালেম এবং স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের যুগে যুগে যত আল্লাহ পাক নবী পাঠিয়েছেন এবং তাদের সঙ্গী সাথীরা, আমাদের এই গত ১৫০০ বছরে আমাদের ধর্মের বিশিষ্ট ব্যক্তিরা, উলামায়ে কেরাম, মুস্তাহিদিন যারা ছিলেন, সলফে সালেহিন ছিলেন, আমরা সবসময় দেখেছি তারা জালেম শাসকের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। আপনি হযরত ওমর ফারুকের নাম শুনেন নাই? যার হাতে ইসলাম সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছিল, তিনি মিশরের শাসনকর্তাকে বলেছিলেন যে মাতা তাআব্বাতুমুন নাস ওয়াকাত ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। আলোচনাটা ভালো করে শুনবেন ভাইরা আমার। হযরত ওমর ফারুক বলেছিলেন, তোমরা কবে থেকে সেই শাসনের নামে তোমরা মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছ, অথচ তাদের মা তাদেরকে স্বাধীন করে প্রসব করেছিল। ইসলামী ব্যবস্থা, প্রিয় বন্ধুরা, ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে অনেকে বিব্রত বোধ করেন, অনেকে অস্থির হন, কনফিউজড হয়ে যান। আমি বলবো যে আপনারা একটু পড়াশোনা করেন। ইসলামী শাসন ব্যবস্থা মানুষের মুক্তির জন্যে, মানুষের স্বাধীনতার জন্যে। ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে শৃঙ্খলিত করার জন্য নয়। বন্ধুরা আমার, এটা এমন এক শাসন ব্যবস্থার কথা বলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। ইসলামী শাসন ব্যবস্থায় শাসকরা জনগণকে ভালোবাসবে, জনগণও তাদেরকে ভালোবাসবে। জনগণ হবে এই শাসন ব্যবস্থায় ইয়াবি ইলাইহি কুল্লু মাজলুম। দুনিয়ার সমস্ত নিপীড়িত মানুষরা শাসকদের কাছে তাদের আশ্রয় চাইবে, শাসকরা হবে তাদের আশ্রয়স্থল। ইজা উতুল হাক্কা কাবিলু। জনগণ যখন তাদের কোনো ন্যায্য কথা বলবে, তখন সেটা সাথে সাথে তারা মেনে নেবে। ওয়াইজা সুইলু বাজালু। মানুষ যখন তার অধিকার চাইবে, তার পাওনা চাইবে, সাথে সাথে বুঝিয়ে দিবে। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। আমাদের অনেকে আতঙ্কিত হন আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি। অনেকে মৌলবাদী বলেন, আমাদের গালি দেন। আসলে এটা ঠিক নয়। আমি আপনাদের বলবো যে আপনারা ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করেন। পড়াশোনা করলে দেখবেন দুনিয়ার সবচেয়ে মানবিক এবং সবচেয়ে উদার শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। আজকে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করছেন যে আমাদের মধ্যে বিভেদ নয় ঐক্য চাই, বিভেদ নয় ঐক্য চাই। এই ঐক্য মোতাবেক যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, তাহলে দেশের মানুষ সত্যিকারের শান্তি পাবে, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েম হবে। এই খেলাফত মজলিস আসলে এটাই চায়।